পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের শহর রাজশাহী। প্রকৃতির সৌন্দর্য, ঐতিহ্য আর শিক্ষার আলোয় সমৃদ্ধ এই নগরী। এই শহরের বুকে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন গবেষণা ও নতুন সম্ভাবনা। বাংলাদেশের গ্রাম জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ দেশি মুরগি পালন। কিন্তু একটি রোগ, রানীক্ষেত রোগ, যা বছরের পর বছর ধরে কেড়ে নিয়েছে অসংখ্য মুরগির প্রাণ। এই সমস্যার টেকসই সমাধান খুঁজতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শুরু করেছেন এক নতুন উদ্যোগ। আজকের গল্প সেই সম্ভাবনার গল্প, একটি গবেষণাগারের ভেতর থেকে শুরু হওয়া এক উদ্যোগ যা বদলে দিচ্ছে হাজারো গ্রাম বাংলার মানুষের জীবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি ভবনে অবস্থিত একটি গবেষণা ল্যাব থেকে পরিচালিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি। আর এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক শশী আহমেদ। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল রানীক্ষেত রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশি মুরগির উৎপাদন বৃদ্ধি করা। এই প্রকল্পের নির্দিষ্ট উদ্দেশ্যগুলো হল দেশি মুরগি পালনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় বের করা, I2 নিউক্যাসল ডিজিজ ভ্যাকসিন উৎপাদন এবং এর কার্যকারিতা পরীক্ষা করা, দেশি মুরগির টেকসই উন্নয়নের জন্য একটি প্রমাণভিত্তিক মডেল তৈরি করা। উচ্চমানের বায়োসেফটি ল্যাবরেটরিতে অত্যাধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে প্রতিটি ধাপে ধাপে ভ্যাকসিন প্রস্তুত করা হয়। যেখানে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়। প্রস্তুতকৃত ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ের জন্য তা পরীক্ষামূলকভাবে গবেষণার মুরগিতে প্রয়োগ করা হয় এবং পরবর্তীতে রক্ত পরীক্ষার মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা হয়। কার্যকারিতা গ্রহণযোগ্য হলে ভ্যাকসিনটি গ্রামীণ নারী মুরগি চাষিদের নিকট সরবরাহ করা হয়। ল্যাবরেটরিতে ভ্যাকসিন প্রস্তুতির প্রতিটি ধাপ সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল এই ভ্যাকসিনকে নিরাপদভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া। এই কাজটি দক্ষতার সাথে সম্পূর্ণ করেন কমিউনিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা। তারা বিশেষভাবে প্রস্তুত ইনসুলেটেড কুল বক্স ব্যবহার করে ল্যাব থেকে ভ্যাকসিন সংগ্রহ করেন, যার মাধ্যমে ভ্যাকসিনের প্রয়োজনীয় তাপমাত্রা ও কার্যকারিতা বজায় থাকে। এরপর এই ভ্যাকসিনগুলো পৌঁছে দেওয়া হয় রাজশাহী জেলার গোদাগাড়ী, পবা, মোহনপুর ও তানোর এবং নাটোর জেলার লালপুর ও বড়াইগ্রাম উপজেলার সর্বমোট 9টি ইউনিয়নে, যেখানে এই প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। মাঠ পর্যায়ে পৌঁছানোর পর ভ্যাকসিনগুলো স্থানীয় অফিসে সংরক্ষণের জন্য ফ্রিজে রাখা হয়, যাতে কোল্ড চেইন সিস্টেম অক্ষুণ্ণ থাকে এবং ভ্যাকসিনের গুণগত মান বজায় থাকে। পরবর্তীতে স্থানীয় নারী মুরগি চাষিদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী কমিউনিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা সরাসরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন এই ভ্যাকসিন। কমিউনিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্টরা শুধু ভ্যাকসিন সরবরাহই করেন না, বরং তারা মাঠ পর্যায়ে পরামর্শ, প্রশিক্ষণ এবং ব্যবহারিক সহায়তাও প্রদান করেন। রাজশাহী ও নাটোর জেলার শতাধিক গ্রামে ফিল্ড ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই প্রযুক্তি।
মাঠ পর্যায়ে কাজের শুরুতেই গুরুত্ব দেওয়া হয় মুরগির জন্য একটি নিরাপদ ও উপযুক্ত বাসস্থান নিশ্চিত করার উপর। এ বিষয়ে প্রকল্পের পক্ষ থেকে দেয়া হয় বাস্তবভিত্তিক দিক নির্দেশনা। ফলে এমন পরিবেশ নিশ্চিত হয় যেখানে পর্যাপ্ত আলো বাতাসের প্রবাহ থাকে এবং মুরগি সুস্থ, স্বাভাবিক ও উৎপাদনক্ষম অবস্থায় বেড়ে উঠতে পারে। ছোট বাচ্চাগুলাকে আমরা যখন উঠে মায়ের সাথে খড় দিয়ে খোপের মতো করে রেখে দিই। তারপরে যখন বড় হয়ে যায় তখন মুরগির ঘরে আলাদা করে রেখে দিই, দিয়ে ওখানেই লালন পালন করি। প্রতিটি ক্যাম্পেইনে গ্রামীণ নারীদের মুরগি পালন, ভ্যাকসিন প্রয়োগ ও রোগ প্রতিরোধ বিষয়ে হাতে কলমে শেখানো হয়। প্রকল্পের মাধ্যমে 5,000 মহিলা সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ভ্যাকসিন সঠিকভাবে প্রয়োগের জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা হয়। প্রথমে ফুটন্ত গরম পানি ঠান্ডা করে পরিষ্কার পানি প্রস্তুত করা হয়। এরপর প্রতিটি ভ্যাকসিন ভায়ালে প্রয়োজনীয় পরিমাণ ঠান্ডা পানি মেশানো হয়। প্রস্তুতকৃত ভ্যাকসিন ড্রপারের মাধ্যমে নেওয়া হয়। সবশেষে প্রতিটি মুরগির চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। প্রথমে আমার একটা মা মুরগি ছিল, সেখান থেকে আমি ট্রেনিং পাওয়াতে, প্রশিক্ষণ পাওয়াতে আমি ঠিকভাবে ভ্যাকসিন দিয়েছি, ওষুধ দিয়েছি। তারপরে মনে করেন সেখান থেকে আমার এখন 50টা বাচ্চা আছে, 20টা মা মুরগি আছে, 3টা মোরগ আছে। গ্রামীণ উন্নয়নে নারীদের পাশাপাশি পুরুষদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রশিক্ষণ। এখানে পুরুষদের মুরগি পালন, ভ্যাকসিন প্রয়োগ এবং রোগ প্রতিরোধ বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রকল্পের মাধ্যমে 5,000 পুরুষ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমার স্ত্রী মুরগি পালন করে। মুরগি পালন করতে লাগে বেশিরভাগই মুরগি মারা যায়, তাকে আমি নিরুৎসাহিত করি, কি খামা খাইলা পুষো, এলে পুষে লাভ নেই, যেখানে মারাই যাচ্ছে কি লাভ। এই অবস্থাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা দল এসে আমাদেরকে নিয়ে মিটিং বসলো। মিটিংয়ে ভিডিও দেখার পর বই দিল। বই দেখা এইভাবে আপনারা যদি মুরগি পোষেন তাহলে আপনারা অনেকেই হবেন। ওদের কথা মোতাবেক আমরা ওইভাবে ঘর করলাম, ভিডিও দেখে এবং নিয়ে যা ওদেরকে জিজ্ঞেস করি কী ওষুধ দিতে, ওরা ওভাবে ওষুধটা আমাকে দিয়ে এখন আমার খুলনাতে ভালো মুরগি এবং সবগুলো ভালো আছে, সুস্থ আছে। এই প্রকল্প গ্রামীণ নারীদের করছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। দেশি মুরগি পালন এখন তাদের আয় ও পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস। নিজের উপার্জন নারীদের দিচ্ছে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ফলে তারা হয়ে উঠছেন পরিবার ও সমাজের অদম্য শক্তি। আমি যখন এই প্রজেক্টে ছিলাম তখন আমার 4টি মুরগি ছিল। আমার এই 4টা মুরগি থেকে 300টা মুরগি হলো। আমি তাদের নিয়মিতভাবে আমি ভ্যাকসিন করলাম। আমার মুরগিগুলো আল্লাহ দিলে সুস্থ সুরক্ষণ হয়ে থাকলো। তার মধ্যে আমি 200 মুরগি বিক্রয় করে দিলাম, আর 100 মুরগি আমি সামনে মাসখানেক করে বিক্রয় করার প্রস্তুতি নিয়েছি। আরও আমি বিক্রয় করার জন্য, আরও লালন পালন করার জন্য আমি উৎসাহিত। এই প্রকল্পের মাধ্যমে যে পরিবর্তনগুলো দৃশ্যমান হয়েছে, প্রকল্প আওতাভুক্ত এলাকায় দেশি মুরগির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিবারের পুষ্টি তথা আমিষের চাহিদা পূরণ করছে। I2 স্ট্রেইন দ্বারা তৈরিকৃত ভ্যাকসিন সফলভাবে রানীক্ষেত রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। প্রকল্প সুফলভোগী মহিলাগণ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। কার্যকরী ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে I2 স্ট্রেইনের মাস্টার সিড প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে, যার ফলে দেশীয় উপযোগী তাপ সহনশীল রানীক্ষেত রোগের ভ্যাকসিন উৎপাদনের পথ সুগম হয়েছে। ফলস্বরূপ প্রকল্প এলাকায় দেশি মুরগি পালন এখন অনেক বেশি লাভজনক ও নিরাপদ। গ্রামীণ বাংলাদেশে পারিবারিকভাবে মুরগি পালন একটি সুপ্রাচীন ঐতিহ্য, কিন্তু রোগবালাইয়ের আক্রমণে দেশি মুরগির অত্যাধিক মৃত্যুর হার গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে মুরগি পালনে অনীহা তৈরি করছে। বিশেষ করে রানীক্ষেত রোগের আক্রমণে মুরগির মৃত্যুর হার সর্বাধিক। এই রোগ প্রতিরোধ করা গেলে মুরগির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। I2 স্ট্রেইন দ্বারা তৈরিকৃত ভ্যাকসিন আমাদের প্রকল্প এলাকায় সফলভাবে রানীক্ষেত রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। প্রতিটি বাড়িতে মুরগির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা, বিশেষত আমিষের চাহিদা পূরণ করছে। এছাড়া প্রকল্পভুক্ত মহিলাগণ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
এই উদ্যোগ শুধু বর্তমানেই সীমাবদ্ধ নয়, এর ভবিষ্যৎ ভাবনাও সুদূরপ্রসারী। এই প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি মডেল বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছে যেতে পারে, যেখানে মানুষ নতুন করে স্বপ্ন দেখবে, নিজের হাতে গড়ে তুলবে নিজের সম্ভাবনা। দেশি মুরগি পালন আর শুধু একটি পেশা নয়, এটি হয়ে উঠবে পরিবারের পুষ্টির নিরাপত্তা এবং টেকসই জীবিকার এক শক্ত ভিত্তি। একটি ছোট্ট গবেষণাগার থেকে শুরু হওয়া এই পথ চলা আজ ছড়িয়ে পড়েছে হাজারো মানুষের জীবনে আশার আলো হয়ে।